হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজের আজকে আমরা পড়ব হচ্ছে বৃত্ত অধ্যায়টা। আজকে আমরা পড়ব বৃত্ত অধ্যায়টা। বৃত্ত অধ্যায়টা কিন্তু অনেক ছোট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কলেজের কোনো পরীক্ষা বা তোমার বোর্ড পরীক্ষায় বৃত্ত অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো আজকে আমরা বৃত্ত অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার বোর্ড পরীক্ষা বা কলেজের যে কোনো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন 20টা কোশ্চেন্স ইনশাল্লাহ আমরা সলভ করব। তো এই কোশ্চেন্সগুলো আমি তোমার বিভিন্ন গাইড, টেস্ট পেপার, প্রিভিয়াস কোশ্চেন্স, টেক্সট বুক সব কিছু ঘেটে আনা হয়েছে। তো কোশ্চেন্সগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট এই যে সিরিজটা আমরা করতে, সেটা মূলত কাদের জন্য? তো আমাদের যখন বোর্ড পরীক্ষা বা কলেজ এর পরীক্ষার আগে কিন্তু আমাদের টাইম অনেক কম থাকে। আমরা চাইলেও ওই টাইমের মধ্যে সব কিছু রিভিশন করে যাইতে পারি না। তো এই জন্য তুমি যদি এই কোশ্চেন্সগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে যাইতে পারো, যেহেতু আমাদের সময় কম, চাইলেও আমি সব পড়তে পারবো না, তাহলে দেখা যাবে তোমার কম সময়ের মধ্যে তোমার অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্লাসগুলো তুমি মনোযোগ দিয়ে করবে এবং এখানে যে ম্যাথগুলো আমি দেখাবো, তুমি ম্যাথগুলো খুবই ভালো করে বোঝার ট্রাই করবা, প্রসেসগুলো বোঝার ট্রাই করবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা পড়বো বৃত্ত অধ্যায়টা। তো চলো আমরা কথা না বাড়াই, বৃত্ত অধ্যায়টা পড়া শুরু করি। ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করার আগে জাস্ট একটা স্মল অ্যানাউন্সমেন্ট করে দেই। তোমরা যদি কেউ আমার কাছে পার্সোনালি অথবা ব্যাচে জুমে পড়তে চাও, তাহলে আমাকে নক করতে পারো। এইচএসসি 24, 25, 26, 27 যে কেউ চাইলে পড়তে পারবা, এবং এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তে পারবা, সমস্যা নাই। আর তোমার বর্তমান কন্ডিশন ওয়াইজ তুমি এখন যে অবস্থায় আছো, কেউ হয়তো একাডেমিক পড়াশোনায় ভালো করে শেষ করো নাই, তার একাডেমিক পড়তে হবে। কারো হয়তো একাডেমিক শেষ হয়েছে, একটু প্রি অ্যাডমিশন পড়তে চাচ্ছ, প্রি অ্যাডমিশন পড়তে পারবা। কেউ হয়তো অ্যাডমিশনের পড়া পড়তে চাচ্ছ, পড়তে পারবা। অথবা কেউ একদম বেসিক থেকে পড়তে চাচ্ছ, সেও পড়তে পারবা। তো তোমার বেসিক থেকে অ্যাডভান্স, একাডেমিক, রিভিশন, প্রি অ্যাডমিশন, অ্যাডমিশন বা যে কোনো টাইপের তোমার কন্ডিশন ওয়াইজ তুমি চাইলে পড়তে পারবা। তো তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে আমার ফেসবুক পেজ অথবা আমাকে একটু নক করলে ইনশাল্লাহ হয়ে যাবে, আমি তোমাকে ডিটেলস ইনশাল্লাহ বলে দিব। ঠিক আছে, তো চলো আমরা তাইলে কথা না বাড়াই, আজকের বৃত্তের ক্লাসটা ইনশাল্লাহ শুরু করি। চলো ভাইয়া। ওকে ভাইয়া, চলেন। দেখো প্রথম কোশ্চেনটা। তো এখানে যতগুলা কোশ্চেন্স আনা হয়েছে, সবগুলা কোশ্চেন্স কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই ভালো করে মনোযোগ দাও, এগুলো তুমি ভালো করে দেখে যাবা। পরীক্ষার আগে অবশ্যই এই কোশ্চেনগুলোতে চোখ বুলাই যাবা, অবশ্যই। দেখো এখানে কি বলে, একটা বৃত্তের সমীকরণ বের করবা যার কেন্দ্র দেওয়া আছে 4,5 এবং যা তোমার এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাই না? আচ্ছা, প্রথমত খেয়াল করো, এটা হচ্ছে আমার একটা বৃত্ত। দেখো এটা হচ্ছে একটা বৃত্ত। তো এখানে বলতেছে বৃত্তের কেন্দ্র, আমার নির্ণয় বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,5, 4,5, এবং এই বৃত্তটা আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ধরো সেই বৃত্তের কেন্দ্রটা এখানে আছে, বা এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। এখন এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, আমরা কেন্দ্র কেমনে বের করি? এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে -2 হবে। ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2 করলে হবে 3। তাহলে আমার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত বলো তো? -2,3, -2,3। তাহলে ধরো সেটা এখানে আছে, যেহেতু আমার নির্ণয় বৃত্তটা আরেকটা বিন্দু দিয়ে যায়, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,3। এখন দেখো তো কি বের করতে বলছে, আমার এই বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। দেখো বৃত্তের সমীকরণ বের করতে কি লাগে, আমার এখানে বৃত্তের কেন্দ্র দিয়ে দিচ্ছে না, তাহলে সমীকরণের ফরম্যাট কেমন হবে? এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে দেখো আমি অলরেডি কেন্দ্র জানি, সরি 4 হবে, এক্স মাইনাস 4 স্কোয়ার, দাঁড়াও, এক্স মাইনাস 4 স্কোয়ার হবে, আর ওয়াই মাইনাস হবে কি? ওয়াই মাইনাস হবে হচ্ছে 5 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি যদি ব্যাসার্ধটা বের করতে পারি তাইলে তো হয়ে গেল। তো ব্যাসার্ধ কেমনে বের করবা? বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোগ রেখা কি? ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোজক রেখা। দেখো তো আর এর মান কত আসে তাইলে? আর এর মান আসে রুট ওভার অফ
ভুজের পরিবর্তনের স্কোয়ার প্লাস কোটির পরিবর্তনের স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আর এর ভ্যালু। এখানে কি বসাবে, আর এর স্কোয়ার, তাহলে কত হবে 36 প্লাস 4 মানে 40। ব্যাস, তুমি এটাকে একটু সিম্পলিফাই করো, সব কিছুকে এক পাশে আনলেও হবে, এভাবে রাখলেও হবে, এভাবে রাখলেও হবে। সো ম্যাথটা খুবই সহজ। এটা আসতে পারে ক দাগ অথবা খ দাগের জন্য। তুমি যেটা দেখতেছো যে আমার বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাই লাগবে কি ব্যাসার্ধটা। তার জন্য আমি এই দূরত্বের মানটা বের করব, এটা হচ্ছে ব্যাসার্ধ, এখানে মান বসা দিলেই হয়ে যাবে। সবাই বুঝছি? আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। এবার আসো এই কোশ্চেনটা, এখানে কি বলে দেখো, এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এর সমীকরণ সহ, মানে তোমাকে আগে সমীকরণটা বের করতে হবে, এর সমীকরণ সহ ওয়াই অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে তা বের করতে বলছে। মানে আমার এখানে দুইটা কোশ্চেন্স, একটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণটা বের করতে হবে, সেকেন্ডলি ওই বৃত্তের সমীকরণটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে সেটা বের করতে হবে। চলো প্রথমত খেয়াল করো যে আমরা জানি কি, দেখো এখানে কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে 1,2, তাই না, 1,2। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমার দেখো তো বৃত্তের সমীকরণের আননোন কে কে, বৃত্তের সমীকরণের আননোন হলো জি, এফ আর সি, তাই না, জি এফ সি, এই তিনটা হচ্ছে বৃত্তের সমীকরণের আননোন। মানে আমরা এগুলোর মান জানলেই হয়ে যাবে বৃত্তের সমীকরণ। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র হচ্ছে কি বলতো, বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এখান থেকে তুমি জি এর মান পাচ্ছ -1 আর তুমি এফ এর মান পাচ্ছ হচ্ছে -2। দেখো আমি জি আর এফ এর মান বের করে ফেলছি, জি এফ এর মান বের করে ফেলছি। এখন আমার একমাত্র কি সি হলো অজানা, সি এর মান বের হয়ে যাচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে আমরা দেখো আবার জানি যে বৃত্তটা যদি এক্স অক্ষকে টাচ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয় বলো তো, জি স্কোয়ার সমান সি হয় ভাইয়া। তাহলে এখান থেকে দেখো সি এর মান আসতেছে 1, যেহেতু জি এর মান হলো -1, তো স্কোয়ার করলে 1ই হবে। তাহলে দেখো তোমার বৃত্তের সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। এখন দেখো আমার বৃত্তের সমীকরণ বের করা শেষ, আর কি বের করতে বলছে, আর বলছে এই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে। আমরা জানি ওয়াই অক্ষের ছেদাংশ কত বলতো, 2√f² - c। তাহলে দেখো ওয়াই অক্ষের ছেদাংশ হলো এফ এর ভ্যালু -2 স্কোয়ার করলে 4, সি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 2√3, এটা অ্যান্সার। ওকে, এগুলো অনেক সোজা কোশ্চেন্স, তোমার কাজ হলো জাস্ট স্টেপ ওয়াইজ আগানো, ক্যালকুলেশনে মিস্টেক না করা, তাহলে হয়ে যাবে। সবাই বুঝছো? আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ভাইয়া চলো এবার দেখো বৃত্তের সমীকরণের আরও ম্যাথ আসছে তোমাদের। দেখো আমি বলি, বৃত্ত থেকে যে ম্যাথগুলো থাকবে বিশেষ করে খ দাগে আর গ দাগে, তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা খ দাগে থাকবে বৃত্তের সমীকরণ বের করা, আর তোমার গ দাগে দিবে স্পর্শক থেকে ম্যাথ দিবে, স্পর্শকের রিলেটেড। এখন চলো দেখো এখানে কি বলে যে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা ভাইয়া বুঝলাম, এবং এই দুইটা পয়েন্ট দিয়ে যাই, বৃত্তের সমীকরণ বের করো। আচ্ছা প্রথমে আসো একটু, যে আমরা জানি বৃত্তের সমীকরণ কি বলতো, x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, তাই না। এখন আমরা জানি যদি বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে তার মানে কি, তার মানে হলো জি স্কোয়ার সমান সি হয়। তাহলে তুমি এখানে সি এর মানটা রিপ্লেস করো জি স্কোয়ার দ্বারা, খেয়াল করো। সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, তাই না, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এখানে আননোন কে কে আছে, আমি যদি জি এর মান আর এফ এর মান জানি তাহলে কিন্তু বৃত্তের সমীকরণ বের করা শেষ, দুইটা আননোন আছে। এখন দেখো তোমাকে এখানে বলতেছে বৃত্তটা দুইটা পয়েন্ট দিয়ে যায়, তার মানে কি অবশ্যই সিদ্ধ করবে। বৃত্তটা যেহেতু ওই দুইটা বিন্দু দিয়ে গমন করে, তার মানে কি বলতো, তার মানে হচ্ছে অবশ্যই কি বিন্দুটা সিদ্ধ করবে, বৃত্তটা অবশ্যই সিদ্ধ করবে। তাহলে দেখো সিদ্ধ করলে কি হবে, এখানে সিদ্ধ করলে তুমি পাবা হচ্ছে, যদি আমি 1,2 দিয়ে সিদ্ধ করি তাহলে আমি কি পাবো, 1 + 4 + 2g + 4f + g², এটা = 0। এটা ধরো তোমার 2 নাম্বার সমীকরণ।
আবার আমি যদি 3,2 দিয়ে সিদ্ধ করি, 3,2 দিয়ে সিদ্ধ করি, তাহলে কি পাবো বলো? 9 প্লাস 4 প্লাস 6g, আচ্ছা ধরো, হ্যাঁ ঠিক আছে, তারপরে 4f প্লাস এখানে তো জি স্কোয়ার ছিল ইকুয়াল টু 0। দেখো সিদ্ধ করা মানে কি বলো তো? সিদ্ধ করা মানে কিন্তু এক্স এর মান আর ওয়াই এর মান বসানো, এইটা। এখন দেখো তোমার এই দুইটা ইকুয়েশন সলভ করে জি এর মানটা আনতে হবে, এফ এর মানটা আনতে হবে। কেমনে আনবো? ইকুয়েশন সলভ করে ফেলো তো সবাই। দেখো তুমি যেটা কাজ করো, তুমি হলো বিয়োগ করে দাও, তুমি হলো 3 নাম্বার থেকে 4 নাম্বারটা বিয়োগ করে দাও। আচ্ছা আমি এটা করলাম, 2 নাম্বার থেকে 3 নাম্বারটা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে কি থাকবে, এখানে আছে 5, এখানে আছে 13, তাহলে বিয়োগ করলে হবে 5 মাইনাস 13 করলে কত? 8 আর 5 13। আচ্ছা ঠিক আছে, এখানে হবে মাইনাস 4g, এটা কাটাকাটি যাবে, এটাও কাটাকাটি যাবে বিয়োগ করলে, বুঝছো? বিয়োগ করলে কাটাকাটি যাবে। আচ্ছা তাহলে এখানে থাকতেছে কি বলো তো? থাকতেছে ইকুয়াল টু 0। তাহলে দেখো আমার জি এর মান কত আসে? জি এর মান আসে কত? দেখো -2, জি এর মান আসে কত? -2। এখন এফ এর মান বের করতে পারবা না? অবশ্যই পারবা। তুমি জাস্ট জি এর মানটা একটা ইকুয়েশনে বসাও, হ্যাঁ, তুমি জি এর মানটা একটা ইকুয়েশনে বসালে এফ এর মান পেয়ে যাবা। তাইলে আমি জি এর মান জানি, এফ এর মান বের করে ফেলবো, ওইটা আমার মেইন ইকুয়েশনে বসাবো, বৃত্তের সমীকরণ পেয়ে যাব। ক্লিয়ার সবাই? আমি তোমাকে ভালো করে বোঝাই, শোনো। বৃত্তের সমীকরণের আননোন 3টা, জি এফ সি। আমি প্রথমে সি কে জি স্কোয়ার দ্বারা রিপ্লেস করলাম, তাইলে আমার আননোন হয়ে গেছে 2টা। এখন 2টা সমীকরণ আছে, সলভ করে আমি জি এর মান বের করব। জি এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসায়ে এফ এর মানটা বের করব, ওইটা এখানে বসায় দিলেই সমীকরণ শেষ। পারবা সবাই? সবাই বুঝছি? আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ ভাই পারবো ইনশাল্লাহ। গুড, ভেরি গুড। চলো, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মানে একদম অনেক অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এটা দেখবা তোমার পরীক্ষায় চলে আসবে, যে কোনো একটা বোর্ডে চলে আসবে এই কোশ্চেনটা, যে কোনো একটা বোর্ডে চলে আসবে। এখানে সবগুলা কোশ্চেনই অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এটা তার মধ্যেও ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো এখানে কি বলে যে একটা বৃত্তের সমীকরণ বের করো যা এক্স অক্ষকে 4,0-তে স্পর্শ করে। আচ্ছা ভাইয়া, এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা কর্তন করে। আচ্ছা আমি দেখো এখানে ফিগার না ড্র করলেও হয়, বুঝছো? ফিগার না ড্র করলেও হবে, বাট আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য আঁকাচ্ছি, তোমাকে বোঝানোর জন্য একটু আঁকাচ্ছি ফিগারটা। আচ্ছা দেখো এখন, তাহলে এখন যদি আমার এখান থেকে বের করতে হবে কি বলতো, আমি যদি এখানে বৃত্তটা ড্র করে, দেখো তো কি হয়। আচ্ছা দাঁড়াও, এটা একটু সোজা করে দিই আমরা। আচ্ছা দাঁড়াও, এটা একটু সোজা করে দিই। সো আমার এখানকার রেখাটা হচ্ছে এক্স অক্ষটা, এটা হলো এক্স অক্ষ। আচ্ছা ঠিক আছে, এখন দেখো হয়ে গেছে, ম্যাথ হয়ে যাবে এখনই আমাদের। এক্স এটা ওয়াই, বুঝছো? এখন দেখো তো কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে 4,0-তে। তাহলে দেখো আমি বৃত্ত ড্র করি এখানে। তো আমার বৃত্তটা হচ্ছে এরকম সামথিং হবে, যেটা দেখো এক্স অক্ষকে টাচ করতেছে একটা পয়েন্টে এসে 4,0-তে। খেয়াল করো, তাহলে এক্স অক্ষকে সে 4,0-তে টাচ করে। আর দেখো এই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা কর্তন করে। এটুক হলো কি 6 একক, এটুক হলো 6 একক। আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো তোমার কিন্তু খেয়াল করবা, তুমি এরকম বৃত্ত আরেকটা ড্র করা যায় নিচে, দেখো তো হয় কিনা। এরকম বৃত্ত কিন্তু আরেকটা ড্র করা যায়, বুঝছো? আমি নিচে ড্র করে দিই তোমাদের, একটু খেয়াল করো। এই যে এটাও কিন্তু সেম জিনিস ফলো করতেছে, এটাও 4,0 দিয়ে যায়, আবার ও অক্ষ থেকে জ্যা কর্তন করে। তো আমরা যখন সমীকরণটা বের করে দেখাবো, দেখবা 2টা সমীকরণ আসতেছে। সো এটা আর কি এখান থেকেও বোঝা যায়। এখন আসো, এখন কথা হচ্ছে আমি এটা কিভাবে আসলে সলভ করব সেটা বুঝতে হবে। তাহলে দেখো এই বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে কোথায়? এক্স অক্ষকে টাচ করে হলো 4,0-তে, তাই না? হ্যাঁ ভাইয়া। প্রথমত কথা হলো, দেখো বৃত্তের সমীকরণ কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এখন যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে, তার মানে কি? তার মানে হলো জি স্কোয়ার সমান সি। তাহলে তুমি সি এর মান রিপ্লেস করে দাও জি স্কোয়ার দ্বারা, ইকুয়াল টু 0। ওকে ভাইয়া, বুঝছি। এখন দেখো আমার এটা কিন্তু কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, জি আর এফ হচ্ছে আমার আননোন, এদের মান পেয়ে গেলেই ইকুয়েশন হয়ে যাবে। এখন দেখো বৃত্তটা কিন্তু 4,0 দিয়ে যায়, 4,0 কে সিদ্ধ করবে। দেখো তো সিদ্ধ করলে কি হয়,
4,0 কে সিদ্ধ করলে, তাহলে এখানে পাবা তুমি 16 প্লাস 0 প্লাস 8g প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি জি প্লাস 4 হোল স্কোয়ার সমান 0। তাহলে দেখো জি এর মান আসতেছে তোমার -4। সবাই বুঝছো কিনা এটা আগে বলো, সবাই বুঝছো কিনা বলো। জি এর মান বের করে ফেলছি। আমাকে এখানে বলা আছে যে বৃত্তটা 4,0 দিয়ে পাস করে, মানগুলা বসালাম, জি এর মান বের হয়ে গেছে, সিদ্ধ করলেই হয়ে যাচ্ছে। এখন দেখো আমার আননোন আছে কি এফ এর মান না, এফ এর মান বের করতে পারলেই তো হয়ে গেল। দেখো আমার কিন্তু এটাই হচ্ছে কাঙ্ক্ষিত সেই বৃত্তের সমীকরণ, জি আর এফ হচ্ছে আমার আননোন। এখন দেখো আরেকটা শর্ত দেওয়া আছে, কি বলো তো, সেটা হচ্ছে দেখো এই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা কর্তন করে। তাহলে আমরা জানি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 2√f² - c, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এর মান কত দেওয়া আছে বলো তো, এর মান দেওয়া আছে 6, এর মান দেওয়া আছে 6। এখন ভাই দেখো তাহলে এখান থেকে তোমার সি এর মান কত বলো, আমরা তো জানি এক্স অক্ষকে টাচ করলে জি স্কোয়ার সমান সি হয়, তাহলে এখান থেকে সি এর মান হবে 16। তাহলে দেখো তো এফ এর মান কত আসে, তাহলে f² - 16 সমান এখানে হবে তোমার 9। তাহলে এফ এর মান আসে তোমার হলো +-5, +-5, দেখো হয়ে গেছে ম্যাথ। এফ এর মান আসে কত, +-5। তুমি জি এর মান জানো, এফ এর মান জানো, সি এর মানও জানো। সমীকরণ কি হবে বলো তো, সমীকরণ আমি এখানে লিখি যে x² + y² + 2gx, তাহলে এখানে কত -8x প্লাস 2fy, এফ এর মান কত +-5, তাহলে 10y প্লাস সি ইকুয়াল টু 0। ব্যাস শেষ, দেখছো এটা অ্যান্সার। তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু দুইটা ইকুয়েশন, প্লাস নিলে একটা ইকুয়েশন, মাইনাস নিলে আরেকটা ইকুয়েশন, আমার কিন্তু সার্কেলও দুইটা হয়েছে। তো তুমি ম্যাথটা বুঝো, ম্যাথটা মেইনলি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কাজ খুবই সিম্পল, বৃত্তের সমীকরণের আননোন হলো 3টা, জি এফ সি। আমি প্রথমত 4,0 বসালে আমি জি এর মান পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমি সি এর মান বের করব, যেহেতু জি স্কোয়ার সমান সি। আর এখানে বলা আছে ওয়াই অক্ষের সে কর্তৃত্ব করে হলো 6 একক। আমরা জানি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 2√f² - c, ওইটা বসালে এফ এর মান পেয়ে যাব, মেইন সমীকরণে বসাই দিব। সবাই বুঝছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমার কিন্তু পরীক্ষায় হুবহু চলে আসতে পারে, অথবা এখানে তোমার ডাটা চেঞ্জ করে আসতে পারে, অন্য রকম ডাটা দিয়ে আসতে পারে। ধরো বললো এখানে যে 5,0 স্পর্শ করে এবং 10 একক দীর্ঘ যা কর্তন করে, পারবা না করতে? পারার তো কথা, কারণ প্রসেস তো সেম, জাস্ট ভ্যালু ডিফারেন্ট। অবশ্যই পারবা, অবশ্যই পারতে হবে। হ্যাঁ হ্যাঁ পারবো ইনশাল্লাহ। তো এখন তাহলে এই কোশ্চেনটা তোমরা খেয়াল করো, এখানে কি বলতেছে দেখো তো, যে দুইটা বৃত্তের সমীকরণ বের করো যা x=0, y=0 এবং x=a, তিনটা রেখাকে স্পর্শ করে। সো তিনটা রেখাকে টাচ করে এমন দুইটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা আগে পিকচারটা ড্র করে ফেলবো, বুঝছো? তাহলে দেখো আমার এখানে তিনটা রেখা আছে, একটা হচ্ছে x=0 যেটা আর কি ওয়াই অক্ষ, আরেকটা হচ্ছে তোমার y=0 যেটা আর কি এক্স অক্ষ। তো আমার তিনটে রেখার মধ্যে একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আরেকটা কি বলো তো, আরেকটা হচ্ছে x=a। তো ধরো এটা হচ্ছে আমার x=a রেখা, x=a কার মতো বলো তো, x=a হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এখন দেখো এখানে কিন্তু তোমার x=a বলতেছে, তো পরীক্ষায় কিন্তু অন্য কোনো মানে তোমার মান দিতে পারে, যেমন ধরো বললো যে x=10 রেখা, বুঝছো? এরকম কিন্তু র্যান্ডম একটা রেখা বলতেই পারে। তো তোমার কিন্তু প্রসেস সেম, তুমি একইভাবে করে যাবা, জাস্ট ভ্যালুগুলো আলাদা করছে আর কিচ্ছু না, প্রসেস অলওয়েজ সেম থাকবে। তাহলে দেখো তুমি একটু কমন সেন্স অ্যাপ্লাই করো, এখানে কিন্তু দেখো তোমার দুইটা বৃত্ত ড্র করা পসিবল। দেখো আমরা কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝতেছি যে এখানে দুইটা বৃত্তের সমীকরণ আঁকানো যায়, যে দুইটা বৃত্ত এই তিনটা রেখাকে টাচ করে। ওকে, এই তিনটা রেখাকে টাচ করে এমন দুইটা বৃত্ত ড্র করতে পারো। ধরো এটা আর কি এখানে আমি আঁকাইলাম, ধরো এটা, আচ্ছা ঠিক আছে। সো এরকম তুমি এখানে দুইটা পিকচার ড্র করতে পারো বা দুইটা বৃত্ত ড্র করতে পারো, উপরে একটা বৃত্ত আর তোমার নিচে আরেকটা বৃত্ত হবে। ওকে, নিচে আরেকটা বৃত্ত হবে। এখন আমার কি করতে হবে বলো তো,
আমার হচ্ছে এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে, বুঝছো? এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। উপরে একটা বৃত্ত আছে, নিচে আরেকটা বৃত্ত আছে, তো দুইটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। আচ্ছা ভাইয়া, বুঝতেছি। তাহলে খেয়াল করো, এটা যেহেতু এক্স ইকুয়াল টু এ রেখা, তাহলে এটুকু কত? এটুকু হচ্ছে এ পরিমাণ, এটা হচ্ছে আমার মূল বিন্দু। তাহলে দেখো বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস কিন্তু এ পরিমাণ। খেয়াল করো, এই সম্পূর্ণটা কিন্তু বৃত্তের ব্যাস, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে বৃত্তের ব্যাস কিন্তু এ পরিমাণ। বৃত্তের ব্যাস যদি এ পরিমাণ হয়, বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ হচ্ছে এ বাই টু। ব্যাসার্ধ হচ্ছে এ বাই টু। আচ্ছা ভাইয়া, তাহলে এখন দেখো তুমি, আমার বৃত্তের সমীকরণ বের করতে কি লাগে? ব্যাসার্ধ এবং কেন্দ্র। এখন দেখে আমরা কেন্দ্র কেমনে বের করতে পারি। তাহলে দেখো, এটুকু হচ্ছে এ বাই টু। আবার তুমি যদি উপরের এদিকে গমন করো, এটুকু হচ্ছে এ বাই টু হবে। যেহেতু বৃত্তের কেন্দ্র এখানে হবে, তো আমার পুরোটা হচ্ছে এ একক, তাহলে অর্ধেক হচ্ছে এ বাই টু, অর্ধেক হচ্ছে এ বাই টু। তাহলে খেয়াল করে দেখো, বৃত্তের কেন্দ্রের ভুজ হচ্ছে এ বাই টু, আবার কেন্দ্রের কোটিও হচ্ছে এ বাই টু। ব্যাস। তাহলে আমি উপরের বৃত্তের কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। দেখো, এটা আর কি আমরা পিকচার থেকে আনলাম। এখন তুমি পিকচার থেকে না আনলেও এমনি সূত্র থেকেও বুঝতে পারো। কেমনে বলো তো? আমরা কিন্তু জানি, যখন বৃত্তটা এক্স এবং ওয়াই উভয় অক্ষকে টাচ করে, তখন শর্ত কি বলো তো? উভয় অক্ষকে টাচ করলে শর্ত হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের কোটি ইকুয়ালস টু কেন্দ্রের ভুজ, তাই না বলো তো? হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি যে যখন আমার একটা বৃত্ত উভয় অক্ষকে টাচ করে, এক্স অক্ষ ওয়াই অক্ষকে, তখন ব্যাসার্ধর সমান হয় কেন্দ্রের ভুজ আর কোটি। তাহলে দেখো, ব্যাসার্ধ এ বাই টু, তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্রটাও সেম হবে, কেন্দ্র এ বাই টু, আর ভুজ কোটি সেম হবে এ বাই টু। ওকে, এটা আমরা ফিগার থেকেও বুঝতে পারতেছি, আবার সূত্র প্রয়োগ করলেও আমরা বুঝতে পারতেছি। আচ্ছা ভাইয়া, তাহলে দেখো, উপরের বৃত্তের কেন্দ্র হচ্ছে এ বাই টু কমা এ বাই টু, তো নিচের বৃত্তটার ব্যাসার্ধও সেম হবে, যেহেতু এখানেও তোমার ব্যাস হচ্ছে এ পরিমাণ, ব্যাসার্ধ এ বাই টু। আর কেন্দ্রের স্থানাঙ্কে একটা মাত্র চেঞ্জ, দেখো এখানে কেন্দ্রের ভুজ হলো পজিটিভ, হ্যাঁ, কারণ এক্স অক্ষের পজিটিভ দিকে আছে। বাট যেহেতু বৃত্তটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাহলে কোটি কি হবে? নেগেটিভ হবে, তো কোটি হচ্ছে মাইনাস এ বাই টু। তাহলে দেখো, আমি সম্মিলিতভাবে দুইটা বৃত্তের কেন্দ্র বলতে পারি কি বলতো? যে আমার সম্মিলিতভাবে দুটি বৃত্তের কেন্দ্র কত বলতো? কেন্দ্র হচ্ছে, দেখো, এ বাই টু, অলওয়েজ এ বাই টু, এক্স এর মান অলওয়েজ পজিটিভ, ওয়াই এর মানটা পজিটিভ নেগেটিভ উভয়টাই হতে পারে। তা আমার এটার মাধ্যমে দুইটা বৃত্তের কেন্দ্রকে আমি প্রকাশ করলাম। আর দুইটা বৃত্তের ব্যাসার্ধই কি? এ বাই টু। ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ, তো এ বাই টু। তাহলে দেখো তো, বৃত্তের সমীকরণ কি? এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার, এখানে প্লাস মাইনাস হবে, ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার। ব্যাস ভাই, বুঝতে পারছি, এটা অ্যান্সার। তুমি এটাকে সিম্পলিফাই করতে পারো, বাট দরকার নাই, এটুকু রাখলেই হবে। সবাই বুঝছি বলো? সবাইকে এটা বুঝতে পারছো? এটা খুবই সিম্পল, তুমি পিকচার ড্র করে জাস্ট এখান থেকে বুঝতে পারবা কেন্দ্র এইটা, ব্যাসার্ধ এইটা, তারপরে বৃত্তের সমীকরণের সূত্রে বসায় দিবা। আচ্ছা ভাইয়া, পারবো ইনশাল্লাহ। ওকে, এবার আসো, দেখো এটা অনেক সুন্দর কোশ্চেন, অনেক পারবা আশা করি, এটা ইজি কোশ্চেন। খেয়াল করো, দেখো এখানে কি বলতেছে, যে আমার বৃত্তের কেন্দ্র আছে টোয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 রেখার উপরে, এবং ওই বৃত্তটা আবার দুইটা বিন্দু দিয়ে যায়। আমি কি বলছিলাম বলো তো ভাইয়ারা? বৃত্তের সমীকরণের আননোন কয়টা? 3টা, জি, এফ, সি। আমি যদি 3টা আননোনের মান বের করতে পারি, তাইলেই কিন্তু আমার বৃত্তের সমীকরণ বের করা শেষ, তাই না বলো তো? হ্যাঁ ভাইয়া। তাহলে দেখো, আমার বৃত্তের সমীকরণের কেন্দ্র কত বলো? কেন্দ্র হলো মাইনাস জি কমা মাইনাস এফ। তো এই কেন্দ্র দেখো তোমার কার উপর অবস্থিত? কেন্দ্র হলো টোয়াইস এক্স মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। কেন্দ্র হচ্ছে এ রেখার উপর অবস্থিত, তাই না বলো তো? হ্যাঁ ভাইয়া, কেন্দ্র হলো এর উপর অবস্থিত। তার মানে কি? তার মানে কিন্তু অবশ্যই তোমার কেন্দ্রটা এই রেখাটাকে সিদ্ধ করবে, তাই না বলো তো? যে কোনো রেখার উপর একটা বিন্দু আছে, তার মানে কি? তার মানে হচ্ছে ওই বিন্দু দ্বারা রেখাটাকে সিদ্ধ করবে, ওই বিন্দু দ্বারা রেখাটাকে সিদ্ধ করবে। তাহলে দেখো তো, এখানে এক্স এর ভ্যালু মাইনাস জি বসালে কত আসে? মাইনাস 2g প্লাস এফ মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা তোমার 1 নাম্বার ইকুয়েশন, বুঝছো? ওকে ভাইয়া, বুঝতে পারছি।
এখন দেখো 3, তাই না? এখন তুমি 3, বসাও তো ভাইয়া। তাহলে দেখো 3, বসালে সমীকরণটা কেমন হয়? আমার দেখো এই বৃত্ত কিন্তু 3, দিয়ে যায়। এখন বৃত্তের সমীকরণ কি? বৃত্তের সমীকরণ হচ্ছে x² y² 2gx প্লাস 2fy প্লাস c=0। তাহলে অবশ্যই কি বৃত্তের সমীকরণটা এই বিন্দুকে সিদ্ধ করবে। চলো সিদ্ধ করি। তাহলে সিদ্ধ করলে কি হবে? 9 + 4 + 6g - 4f প্লাস c=0। এটা তোমার 2 নাম্বার সমীকরণ। ওকে, আবার তুমি যদি -2, 0 দ্বারা সিদ্ধ করো, তুমি সেখানে পাবা কত? 4 - 4g প্লাস c=0। এটা 3 নাম্বার ইকুয়েশন। তাহলে খেয়াল করে দেখো, তোমার কাছে 3টা আননোন আছে জি এফ সি, তোমার কাছে 3টা ইকুয়েশন আছে, 3টা সমীকরণ আছে। তো তুমি এই 3টা সমীকরণ সমাধান করবা। সমাধান করলে তুমি জি এর মান, এফ এর মান, সি এর মান পেয়ে যাবা। ওইটা ইকুয়েশনে বসালেই তোমার কি অ্যান্সার বের হয়ে যাবে। তো আমি তোমাকে বলি, তুমি এই 3টে ইকুয়েশন দেখো কিভাবে সলভ করতে পারো। তুমি ম্যানুয়ালি যখন সলভ করবা, খেয়াল করো ভাইয়ারা, এই যে খেয়াল করো, তুমি যদি ম্যানুয়ালি সলভ করলে তুমি জি এফ সি 3টা মান পাবা। অবশ্যই তুমি তোমার ক্যালকুলেটর দিয়ে চেক করে নিবা যে 3টা মান বের করা ঠিক আছে কিনা। ক্যালকুলেটর দিয়ে কিন্তু সরাসরি ইকুয়েশন সলভ করা যায় 3টা চলক বিশিষ্ট। তুমি হাতে ক্যালকুলেশন করার পরে অবশ্যই তোমার ক্যালকুলেটর দিয়ে চেক করে নেবা, তাহলে হয়ে যাবে। এবং আমি রিকমেন্ড করবো আসলে বোর্ড পরীক্ষায় এটা সরাসরি হাতে করার দরকার নাই, সিকিউতে আসলে ভেঙে ভেঙে করবা। বাট তুমি রিচেক করে নেবা তোমার আসলে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা তোমার ক্যালকুলেটর দিয়ে। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ভাইয়া, ঠিক আছে। অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝছো, অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো আমাকে একটা ডাটা দিছে, বাট পরীক্ষায় কিন্তু ডাটা চেঞ্জ করে দিতে পারে। পরীক্ষা ধরো এখানে বলতে পারে যে, এখানে বলছে কি 1/2√10 ব্যাসার্ধ, তোমার অন্য যে কোনো একটা মান বলতে পারে। এখানে রেখার সমীকরণটা চেঞ্জ করতে পারে। তো মানে কথা হলো যে ম্যাথটা সেম থাকবে, ম্যাথের ডাটাগুলা জাস্ট ভ্যালু চেঞ্জ হবে। অথবা এটাও সরাসরি আসতেও পারে, এখন দেখো আমরা কিভাবে করব। চলো দেখো ভাই, আমার কি বের করতে বলছে বলো তো? আমার বের করতে বলছে বৃত্তের সমীকরণ, তাই না? এখন বৃত্তের সমীকরণে আমরা 2টা ফরম্যাট পড়ছি, একটা হলো জিএফসি দিয়ে আর একটা হলো এইচ কে আর দিয়ে। এখন দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ বলা আছে, মানে ব্যাসার্ধের সরাসরি মান দেওয়া আছে। তো ব্যাসার্ধের সরাসরি মান দিলে আমরা মেইনলি এই সমীকরণটাকে প্রেফার করব, x - h² প্লাস y - k² সমান r²। এটা কেন প্রেফার করব? কারণ এই সমীকরণে আমি সরাসরি ব্যাসার্ধের মান বসাতে পারি, তাই না বলো তো? আমার ওই যে 2gx প্লাস 2fy প্লাস, সেখানে কি সরাসরি ব্যাসার্ধের মান বসানো যায় না কিন্তু। বাট এখানে কিন্তু তুমি সরাসরি ব্যাসার্ধের মানটা বসাতে পারো। ওকে, তাহলে দেখো আমার আর এর মান বসা দাও তো। এখানে আর এর মান কত হবে? 1/2√10^²। আচ্ছা ঠিক আছে, সো আর এর মান হবে 1/2√10^²। তাহলে এখন দেখো আমার এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণটা। আমার এখানে আননোন কে কে বলো তো? আননোন হলো এইচ আর কে। আমি যদি এইচ আর কে এর মান জানি, বৃত্তের সমীকরণ বের করা শেষ। ক্লিয়ার? তাহলে আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এইচ আর কে এর মানটা বের করা। ওকে ভাইয়া, বুঝতে পারছি। এখন দেখো এখানে বলতেছে বৃত্তটা 1,1 বিন্দুতে অতিক্রম করে। আচ্ছা, এবং বৃত্তের কেন্দ্র y=3x - 7 রেখার উপর অবস্থিত। তাহলে দেখো আমার বৃত্তের কেন্দ্র তো কি ধরছি আমি? কেন্দ্র ধরছি h, k। তো h, k কার উপর অবস্থিত? y=3x - 7। তাহলে দেখো এখান থেকে তুমি পাচ্ছ k = 3h - 7। ওকে, দেখো এটা আমার একটা শর্ত, এখন আমি এখানে আমার এই যে বলতেছেন এখানে দেখো 1,1 দিয়ে অতিক্রম করে, তুমি এটা দ্বারা সিদ্ধ করো। তাহলে সিদ্ধ করা মানে কি? x এর মান বসাও 1, y এর মানও 1 বসাও, সিদ্ধ করতেছি আমরা। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো? এখানে হচ্ছে 10/4। ঠিক আছে ভাইয়া। এখন দেখো আমি এইচ আর কে এর মানটা বের করতে পারলেই কিন্তু আমার ম্যাথ শেষ, তাই না বলো তো? হ্যাঁ ভাইয়া। তাহলে তুমি একটা কাজ করো, তুমি কে এর মানটা রিপ্লেস করো এখানে। তাহলে দেখো তো কি আসে? 1 - h²
1 মাইনাস, দেখো কে এর মান কত, কে এর মান হলো থ্রাইস এইচ মাইনাস 7 এর স্কোয়ার 10/4। এখন দেখো ভাইয়া তোমার পুরো ইকুয়েশনটা এইচ এর মাধ্যমে চলে আসছে, এটা কি বুঝছো? পুরো ইকুয়েশনটা কি এইচ এর মাধ্যমে চলে আসছে না? এখন তুমি যদি মানে এখানে খেয়াল করো এখানে কি আসতেছে, এখানে দেখো এখানে আসছে তোমার a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে যে আমার a মাইনাস বি হোল স্কোয়ার, ব্যাস। তো তুমি পুরোটাকে যদি ভেঙে যোগ বিয়োগ করো তুমি কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ পাবা, এইচ এর একটা দ্বিঘাত সমীকরণ পাবা, তাই না? তুমি এইচ এর ওই দ্বিঘাত সমীকরণটা সমাধান করবা, তো এইচ এর দ্বিঘাত সমীকরণ সমাধান করে তুমি এইচ এর দুইটা মান পাবা, তাই না? এইচ এর দুইটা মান পাবা। তো তুমি এইচ এর দুইটা মান থেকে এবার কে এর মানগুলা বের করবা, কে এর দুইটা মান বের করবা, তারপরে এখানে বসালেই হবে। আমার কথা কি বুঝছো? আমি একটু সামারি করে দিই বিষয়টা, তোমরা বাসায় এই পার্টটুকু ক্যালকুলেশন করবা। তো আমার এখানে বৃত্তের সমীকরণের ব্যাসার্ধ বলা আছে, তো ব্যাসার্ধ বললে আমি এই সমীকরণটাকে চুজ করলাম কারণ এখানে সরাসরি আমি ব্যাসার্ধের মানটা বসাতে পারি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমার বৃত্তের সমীকরণের আননোন থাকতেছে এইচ আর কে। তাহলে প্রথমত আমি আমার কোশ্চেনের ডাটা ওয়াইজ একটা শর্ত এখান থেকে পাচ্ছি, আর 1,1 দ্বারা সিদ্ধ করে আমি আরেকটি ইকুয়েশন পাচ্ছি। তাহলে এখানে দেখো আমার এইচ আর কে ছিল, আমি কে এর মানটা রিপ্লেস করে দিলাম, তাহলে কি হলো, পুরো সমীকরণটা এইচ এর মাধ্যমে চলে আসলো। এখন এই সমীকরণ সমাধান করে তুমি এইচ এর দুইটা মান পাবা, এইচ এর দুইটা মানের জন্য কে এর দুইটা মান পাবা, দেন ওইটা মেইন সমীকরণে বসায় দিলেই হয়ে যাবে। ওকে, এটা তোমাদের বইয়ের ম্যাথ, পরীক্ষায় বারবার আসে, একটু বাসায় ট্রাই করো। কেউ যদি তোমার সলভ বা নিজে বাসায় ট্রাই করে নাও পারো, তুমি আমার ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবা, আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ পারবো আমরা। ওকে, গুড, চলো এবার এটা খেয়াল করো, এখানে কি বলে দেখো, বলতেছে এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে, আচ্ছা এটা অনেক সহজ কোশ্চেন, বুঝছো, এটা অনেক সহজ কোশ্চেন, এটা মানে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়। দেখো আমরা কিন্তু জানি এটা হলো আমার কেন্দ্র, হ্যাঁ, তো একটা বিন্দু হলো x1, y1, একটা বিন্দু হলো x2, y2। সো এরা হচ্ছে কি, এরা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু, এরা হলো ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু। তাহলে বলো তো সমীকরণ কি হয়, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান 0। তো যদি আমার কোশ্চেনে ব্যাসের প্রান্ত বিন্দু বলে দেয়, আমি জাস্ট এই ইকুয়েশনে মান বসাই বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমাকে বলো তো এখানে আনসার কি হবে, x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 সমান 0। এখন তোমার কাজ কি, তুমি একটু গুণ করে সব কিছুকে একটু মানে যোগ বিয়োগ করো, তাইলে হয়ে যাবে। তুমি এখানে গুণ করে সব কিছুকে যোগ বিয়োগ করো, তাইলে তোমার বৃত্তের প্রমিত বা আদর্শ আকারে চলে আসবে। এখন দেখো বৃত্তের সমীকরণটা বের করে ফেললাম যোগ বিয়োগ করে, ধরো এখানে গুণ করে, তারপরে কি করতে বলছে, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা কি জানি, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 2√f স্কোয়ার মাইনাস সি, ব্যাস। তুমি এটাকে আদর্শ আকারে নিবা, তারপর তুমি এখান থেকে 2√f স্কোয়ার মাইনাস সি এর মানটা বের করে দিবা। পারবা তো? পারবা না বলো তো? অনেক সহজ কিন্তু। ব্যাসের প্রান্তবিন্দু বলা আছে, তুমি বৃত্তের সমীকরণটা আনো, যোগ বিয়োগ করে তুমি একটা আদর্শ আকারে নিয়ে আসো, তারপরে তুমি এটার মানটা বের করে দাও। ক্লিয়ার? ওকে, হোপফুলি সবাই পারবা। হ্যাঁ ভাই পারবো ইনশাল্লাহ, গুড। চলো ওকে, দেখো এটা অনেকবার পরীক্ষা আসছে, এটা আসলে তোমাদের খ দাগে আসবে অথবা ক দাগে আসতে পারে, আর এটা এমসিকিউতে অনেক বেশি আসে, বুঝছো, এটা এমসিকিউতে অনেক বেশি আসে। তো এটার একটা শর্টকাটস আছে, মানে এটা দেখেই অ্যান্সার বলে দেওয়া যায়। আমি এখানে ওই শর্টকাটসটা বলতেছি না, আমার ডিটেলস একটা প্লে লিস্ট আছে শর্টকাটসের উপরে, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। আচ্ছা দেখো, তোমাদের অ্যাডমিশন অনেক বেশি কাজে লাগবে, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনে, ইঞ্জিনিয়ারিংও লাগবে কিন্তু সবচেয়ে বেশি লাগবে ভার্সিটি অ্যাডমিশনে, শর্টকাটসগুলো জানা। এইচএসসি পরীক্ষাও লাগবে অনেক ক্ষেত্রে, যেমন এখানে লাগবে। খেয়াল করে এখানে কি বলে, একটা বৃত্ত হচ্ছে মূল বিন্দু দিয়েছে, আমি এখানে তোমাকে রিটেন প্রসেস করাচ্ছি, আমি এমসিকিউটা বলতেছি না, এমসিকিউটা বলতেছি না, ঠিক আছে? তাহলে খেয়াল করো, তোমার হচ্ছে বৃত্তটা কি হচ্ছে, এখানে বৃত্তটা হলো মূল বিন্দু দিয়ে যায়। দেখো আমার এই বৃত্তটা, সেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে গমন করে। আচ্ছা ভাইয়া বুঝলাম, মূল বিন্দু দিয়ে গমন করে। আচ্ছা দেখো, এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস।
এখন এই বৃত্তটা মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক, এটুকু হচ্ছে কত, এটুকু হলো 3 একক, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক কাটে, তাহলে এটুকু হচ্ছে 5 একক। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। ইজি আছে, দেখো আমি তোমাকে করাই দিই, চলো। তাহলে আমি এখানে কি দেখলাম, এটুকু হচ্ছে আমার, এটুকু হলো 3 একক, এটুকু হচ্ছে 5 একক। ওকে, তাহলে আমি একটা কাজ করলাম, আমি এখানে এই দুইটা পয়েন্টকে অ্যাড করে দিলাম। দাঁড়াও, তুমি একটা কাজ করো, তুমি এই দুইটা পয়েন্টকে অ্যাড করে দাও। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমি একটু অক্ষরগুলোর নাম দেই। এটা হলো ধরো মূলবিন্দু, এটা এ, এটা বি। ওকে, এখন ভাই খেয়াল করো, আমার এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে আমাকে বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক কত? এটা হলো মূলবিন্দু, 3 একক ডানে আছে, তাহলে কি হবে 3,0। বি এর স্থানাঙ্ক কত? মূলবিন্দু 5 একক উপরে আছে, তাহলে কি 0,5। আমি এ আর বি এর স্থানাঙ্ক জানি। এখন তুমি খেয়াল করো, এখন তুমি খেয়াল করো, আমাকে বলো তো সবাই, সবাই বলো, সবাই বলো যে এ ও বি কোণ এটা কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি, তাই না? এ ও বি কোণ কি? অবশ্যই 90 ডিগ্রি। এখন আমরা একটা কথা জানি, আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তার মানে কি, যেহেতু এ ও বি কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, তার মানে কি বলতো, তার মানে হচ্ছে এ ও বি হলো কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর যদি এ ও বি একটা দেখো অর্ধবৃত্তস্থ মানে কি, যে এই এ ও বি কোণটা, এটা তো আমার এ বি, এই এ ও বি কোণ হচ্ছে এই কোণটা, তো অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কি এক সমকোণ না? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, তার মানে কি বলতো, তার মানে হলো এ বি হলো বৃত্তের ব্যাস। বুঝছো, এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। সো আমি এখান থেকে পাইলাম, যেহেতু এ ও বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, আর অর্ধবৃত্তস্থ কোণই এক সমকোণ হয়, তো যেহেতু এ ও বি কোণ হলো অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে কি এ বি বৃত্তের ব্যাস। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি এ বি বৃত্তের ব্যাস। তাহলে দেখো, এ হলো ব্যাসের একটা প্রান্ত বিন্দু, বি হচ্ছে ব্যাসের আরেকটা প্রান্ত বিন্দু। তাহলে ইকুয়েশন কি হবে বলো? ইকুয়েশন হবে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু। জাস্ট আমার ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু বলা আছে, আমি সমীকরণ বের করতেছি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু, ব্যাস। তুমি সব কিছুকে সিম্পলিফাই করলে পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5y ইকুয়াল টু 0। তো এটা আমার অ্যান্সার, বুঝছো? এটার মধ্যে শর্টকাটস দোকায়িত আছে, আমি ডিটেলসে বলতেছি না, এটা হলো রিটেন প্রসেস, এভাবে করে আমরা রিটেন খাতায় ম্যাথ সলভ করব। সবাই বুঝছি? তোমার এই ধরনের কোশ্চেন দিলে তুমি পিকচার ড্র করবা, ঠিক আছে? এরপরে তুমি দেখবা যে ব্যাস হচ্ছে কোনটা, তো যারা ব্যাস হবে তাহলে তাদের প্রান্তবিন্দু আমি জানি। দেখো এই এ বি হলো আমার ব্যাস, তাহলে আমি এ আর বি এর স্থানাঙ্ক জানি, তাহলে আমার ব্যাসের প্রান্তবিন্দু বলা আছে, সমীকরণ বের করে ফেলছি। ক্লিয়ার? সবাই বুঝছি? আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, দেখো এই কোশ্চেনটা খেয়াল করো, এখানে কি বলে দেখো তো, এখানে বলে দেখাও যে এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, এবং এই বিন্দু দিয়ে বৃত্তের যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক বের করো। আচ্ছা দেখো, সহজ কোশ্চেন, হ্যাঁ সহজ কোশ্চেন। তো তুমি দেখো বলতেছো না এই বিন্দুটা এর উপর অবস্থিত, তার মানে কি তুমি জাস্ট সিদ্ধ করে দাও। যদি এই বিন্দুটা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে তাইলে কি, তাইলে তো অবশ্যই বৃত্তের উপর অবস্থিত, তো এটা করবা, দেখবা সিদ্ধ হবে, এই 1,1 বসালে সিদ্ধ হবে। পরের কোশ্চেনটা খেয়াল করো তো, কি বলতেছে যে এ বিন্দু দিয়ে বৃত্তের যে ব্যাস অঙ্কন করা যায়, দেখো বৃত্তের কেন্দ্র এখানে আছে, আর ধরো এই বিন্দু এখানে আছে, এই বিন্দু হলো 1,1। আচ্ছা, সো অবশ্যই এই বিন্দু বৃত্তের উপরে আছে, তুমি প্রথমে সিদ্ধ করলেই পাবা। এখন বলতেছে এই যে এই বিন্দু দ্বারা যে ব্যাসটা ড্র করা যায়, খেয়াল করো তো ব্যাস কোনটা হচ্ছে, এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাস হইছে। তাহলে এই যে অপর প্রান্ত তার স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। বাচ্চাদের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন বলা যায়। তাহলে দেখো বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -2, -3। তার মানে এই পয়েন্টটা হচ্ছে কত? -2, -3। তাহলে তুমি এর স্থানাঙ্ক বের করতে পারবা না? অবশ্যই পারবা। দেখো নাম দিলাম, এটা ধরো দিলাম এ, এটা বি, এটা সি।
তো বিসি এর মধ্যবিন্দু হচ্ছে এ, বুঝছো? জাস্ট এটুকু বলে দিলাম, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে এ। তাহলে সি এর স্থানাঙ্ক কত হবে? খুবই সহজ, তুমি ধরো সি এর স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই। তাহলে আমি এখান থেকে পাচ্ছি -2 সমান 1 প্লাস এক্স বাই 2, জাস্ট মধ্যবিন্দুর ফর্মুলা। এক্স এর মান কত আসতেছে বলো তো? -5। আর তুমি কোটি কত হবে বলো? কোটি হবে -7। ওকে, তাহলে আমার সি বিন্দুর স্থানাঙ্ক কত? -5, -7। সবাই বুঝছি? আশা করি সবাই বুঝতে পারছো। আমার যদি ব্যাসের একটা প্রান্তবিন্দু আমি জানি, আর যদি আমি কেন্দ্র জানি, তাহলে কিন্তু অপরটা অবশ্যই বের করা পসিবল, কারণ কেন্দ্র হচ্ছে তার মধ্যবিন্দু। সো আমি দুইটা পয়েন্ট জানলে অপরটা অবশ্যই বের করতে পারবো। আচ্ছা চলো, এটা খেয়াল করো এবার। এখানে কি বলে দেখো তো, একটা বৃত্তের সমীকরণ বের করো যার কেন্দ্র 6,0 কেন্দ্র বলা আছে, এবং যা এত বৃত্ত এবং এত রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এটা আসলে অনেকভাবে করা যায়, তবে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমার এখানে খেয়াল করো একটু। এখানে তোমার, আচ্ছা আমি একটু ড্র করে পিকচার আগে খেয়াল করো। এটা হচ্ছে আমার বৃত্তটা, আর একটা রেখা আছে, এটা একটা রেখা আছে। ওকে, তো আমাকে বলতেছে এমন একটা বৃত্তের সমীকরণ বের করব যার কেন্দ্র 6,0 এবং যেটা এই বৃত্ত আর রেখার ছেদবিন্দু দিয়ে যায়। খেয়াল করো, এই বৃত্ত আর রেখার ছেদবিন্দু হচ্ছে এইটা। তো আমাকে এমন একটা বৃত্ত ড্র করতে হবে যেটা এই দুইটা ছেদবিন্দু দিয়ে গমন করে। খেয়াল করে দেখছো? এবং এর কেন্দ্র হলো কত? 6,0। আমাকে এই যে গোলাপি কালারের বৃত্তটার স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা, কেমনে করবা বলো তো? দেখো, একটা সবচেয়ে সহজ উপায় কি, এখানে দেখো আমরা এখানে বলতেছে না যে বৃত্তটার কেন্দ্র 6,0 এবং এই বৃত্ত আর রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো তুমি যেটা করবা, তুমি হলো এই দুইটা পয়েন্ট বের করো, ছেদবিন্দু বের করো। দেখো, তুমি কিন্তু খেয়াল করো ছেদবিন্দু কেমনে বের করতে হয়। ছেদবিন্দু বের করার নিয়ম কি বলো? সমীকরণ সমাধান করা। তুমি এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করলে এক্স এর মান, দেখো এখানে কিন্তু এক্স এর মান বলাই আছে। খেয়াল করো, এই যে এখানে এক্স এর মান অলরেডি বলাই আছে, তাহলে আমি এক্স এর মান জানি। আর এক্স এর মানটা এই সমীকরণে বসালে আমি ওয়াই এর মানটা পেয়ে যাব। এর মাধ্যমে আমি কি ছেদবিন্দু পেয়ে যাচ্ছি না? আমি দুইটা ছেদবিন্দু পেয়ে যাচ্ছি। এখন দেখো, তোমার বৃত্তের সমীকরণের তিনটা আননোন জি এফ সি, বাট তুমি এভাবেও করতে পারো। তুমি বৃত্তের কেন্দ্র জানো, তাহলে বাকি আছে কি? ব্যাসার্ধ না? ব্যাসার্ধ বাকি আছে। তাহলে আমি যখন একটা ছেদবিন্দু জানবো, তাহলে কি দেখো তো, এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? এটা তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্টের দূরত্ব বের করো, ব্যাসার্ধ বের হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ওয়ে হতে পারে। ছেদবিন্দু বের করে তুমি হলো যে ব্যাসার্ধটা বের করলা, দেন সমীকরণে বসালা। বাট আরেকটা কথা বলি, ধরো এখানে তোমার হলো ইকুয়েশনগুলো অনেক সহজ। খেয়াল করো, এখানে এক্স এর মান সরাসরি বলা আছে, বাট তোমার কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সমীকরণ অনেক সহজভাবে দিবে না, বুঝছো? তোমার কিন্তু সব সময় যে সমীকরণ অনেক সহজ থাকবে এমন না। দেখা যাবে যখন তোমার সমীকরণটা কঠিন হবে, যেমন ধরো যে বললো যে বৃত্তটার সমীকরণ এটা আছে, ধরো তোমাকে বললাম যে 3x + 4y = 5, এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তুমি কি সহজে বের করতে পারবা ছেদবিন্দুটা? না, কিন্তু তোমার কিন্তু ওই সময় সমীকরণ সমাধান করতে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, এজন্য আমি তোমাকে একটা জেনারেলাইজ প্রসেস বলে দেই। সেটা হচ্ছে, আমরা জানি যে একটা বৃত্ত আর রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ কেমনে বের করি আমরা বলো তো? আমার নির্ণয় বৃত্তের সমীকরণ কেমনে বের করি? একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ হলো বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা = 0। এটা হচ্ছে এই টাইপের সবকিছু বের করার সাধারণ ফরম্যাট। ঠিক আছে, একটা বৃত্ত আর রেখার ছেদবিন্দু দিয়ে গেলে তার সমীকরণ কেমনে বের করি? বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা = 0। তাহলে দেখো, এখানে আমার বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² y² -4x, আর রেখার সমীকরণ কি বলতো? x - 3 = 0। তাহলে এখান থেকে আমি একটু সিম্পলিফাই করি, চলো। x² y² + kx - 4x
মাইনাস 3k সমান 0। তাহলে দেখো তো এখানে আমার বৃত্তের, আমাকে বলো সবাই, এই বৃত্তের কেন্দ্র কত বলো? এই বৃত্তের কেন্দ্র কত? দেখো কেন্দ্র হলো এক্স এর সহগ ডিভাইডেড বাই -2। এখানে এক্স এর সহগ কত? এক্স মাইনাস 4 বাই -2। আর কোটি কত? ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। এখানে ওয়াই এর সহগ 0, তাহলে কেন্দ্রের কোটি হলো 0। তাহলে দেখো আমার নির্ণয় বৃত্তটা, বুঝছো? এটা কিন্তু এই বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমার নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আমার নির্ণয় বৃত্তের কেন্দ্র আমি ইকুয়েশন ওয়াইজ সলভ করে বের করলাম এক্স মাইনাস 4 বাই -2। আর কোশ্চেনে আমার বলা আছে কেন্দ্র হলো 6,0। তার মানে কি এরা পরস্পর ইকুয়াল, ইকুয়াল তাই না বলো তো? দেখো এই যে 6,0 সামথিং, 0। তাহলে এটার মান কত? x/4 - 2 এর ভ্যালু হলো 6। এখান থেকে তুমি x এর মান পাবা কত বলো তো? 6 2 12, তাহলে এখানে 4 গেলে হলো -8। ব্যাস শেষ। তাহলে দেখো আমি, সরি এখানে ভুল লিখছি। কি ভুল লিখছি বলো তো? না ঠিকই আছে, সরি এখানে ভুল লিখছি। দেখো এখানে k-4 হবে, সরি তাই না বলো তো? x এর সহগ কি? x এর সহগ তো k-4, x এর সহগ হচ্ছে কি k-4। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো তো k এর মান কত আসে? k এর মান আসে তোমার হলো 8। k এর মান কত? k এর মান হচ্ছে -8। শেষ। তাহলে তুমি দেখো তোমার এই যে বৃত্তের সমীকরণটা ছিল, আমার যে নির্ণয় বৃত্তের সমীকরণ, এখানে কিন্তু আননোন ছিল একমাত্র k, বুঝছো? তো এখানে k এর মানটা বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। সবাই ক্লিয়ার? আমি তোমাকে টোটাল 2টা ওয়েটা দেখালাম কিন্তু। সো ফার্স্ট ওয়ে হচ্ছে ছেদবিন্দু বের করে করা, বাট ওইটা অনেক সময় কঠিন হয়ে যাইতে পারে যদি সমীকরণটা কঠিন হয়। আর একটা সাধারণ ফরম্যাট হচ্ছে যে বৃত্ত আর রেখার ছেদবিন্দু দিয়ে গেলে সমীকরণ কেমনে বের করে? বৃত্তর সমীকরণ প্লাস কে ইন্টু রেখার সমীকরণ। এখান থেকে আমি কেন্দ্রকে আলাদা করছি, আর আমার কোশ্চেনে কেন্দ্র বলা ছিল, কম্পেয়ার করে কে এর মান বের করলাম, ওইটা বসাই দিলে হয়ে যাবে। সবাই বুঝছি বলো? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই বুঝছো কিনা সেটা বলো। সবাইকে বুঝতে পারছো? আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো। আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো এখন তাহলে এই কোশ্চেনটা খেয়াল করো। দেখো এখানে কি বলতেছে যে আমার একটা রেখা বৃত্তকে স্পর্শ করার শর্তটা বের করতে হবে। তো স্পর্শকের ম্যাথগুলা কিন্তু তোমার পরীক্ষার গ দাগের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন স্পর্শকের যে কোনো ম্যাথ করতে তোমার একটা লাইন মেইনলি মনে রাখতে হবে। সেটা কি বলো তো? দেখো একটা বৃত্তকে কোনো রেখা যদি টাচ করতে চায়, তাহলে শর্তটা কি? বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখা লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। এটা একমাত্র শর্ত। তুমি এই শর্তে অ্যাপ্লাই করে দেখা যাবে স্পর্শকের সবগুলা ম্যাথই করে ফেলতে পারতেছো, ঠিক আছে? শর্তটা কি? বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখা লম্ব দূরত্ব ইকুয়াল টু কি? বৃত্তের ব্যাসার্ধ। হোপফুলি সবাই এটা জানো। এখন দেখো ভাইয়া যে আমার এখানে কি বলতেছে যে এই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করবে, মানে সরি এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে, তার জন্য তোমার ওই শর্তটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমার এই বৃত্তটা কেমন বলো তো? এই বৃত্তটার হলো এরকম, যার কেন্দ্র হচ্ছে কত? কেন্দ্র হলো এক্স এর সহগ ডিভাইডেড বাই -2 করলে হবে a,0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে a,0। এখন এই বৃত্তটা একটা রেখা আছে এখানে, রেখাটা হচ্ছে কি বলতো? রেখাটা হচ্ছে এই রেখাটা। তো এই রেখাটার সমীকরণ বলতেছে, খেয়াল করো, যে lx প্লাস my ইকুয়াল টু 1। তাহলে এই রেখাটা বৃত্তের স্পর্শ কখন হবে? যখন বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আমাকে বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a একক। তাহলে খেয়াল করো শর্তটা অ্যাপ্লাই করি। বৃত্তের কেন্দ্র হলো a,0, রেখাটা হচ্ছে এইটা। তাহলে কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব কত বলো তো? al - 1 ডিভাইডেড বাই √l² প্লাস m²। ওকে, তো এটা হচ্ছে রেখার লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব। এখন এটা কার সমান? এটা বৃত্তের ব্যাসার্ধের সমান, তাইলে স্পর্শক হতে পারবে। এখন একটা কাজ করে উভয় পাশে স্কোয়ার করে দাও, যেহেতু এখানে রুট আছে। তাহলে এখানে কি হবে? a²l² মাইনাস 2al প্লাস 1, হ্যাঁ, ইকুয়ালস টু a²l² প্লাস a²m²। তাহলে দেখো তো আমার আলটিমেটলি শর্তটা কি হচ্ছে? a²l² কাটাকাটি যাচ্ছে, তো a²m² প্লাস টোয়াইস al ইকুয়াল টু 1, প্রমাণিত। ওকে, খুবই ইজি কোশ্চেন, শর্তটা অ্যাপ্লাই করবা তাইলে হয়ে যাবে। স্পর্শকের শর্তই হচ্ছে
কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ অ্যাপ্লাই করলে পারবা, অ্যাপ্লাই করলে তোমার প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এই কোশ্চেনটা খেয়াল করো তো, আগের মতোই কোশ্চেন, আমি শর্ত অ্যাপ্লাই করে দিব। বৃত্তের কেন্দ্র কত বলো তো? কেন্দ্র হলো 4,1। বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ হচ্ছে √16 + 1 - 4, তাহলে কত হয় বলো তো? 13, √13। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে বৃত্তের কেন্দ্র 4 থেকে এই রেখার দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা অ্যাপ্লাই করো, করলে তোমার বি এর মান বের হয়ে যাবে। বুঝছো? শর্ত একটাই, বৃত্তের কেন্দ্র 4 থেকে এই রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ √13। একমাত্র আননোন থাকবে বি, ওইখান থেকে তুমি বি এর মানটা বের করে ফেলবা, বি এর মানটা বের করে ফেলবা। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এই কোশ্চেনগুলো দেখো। এর আগে তুমি যে কোশ্চেনগুলো দেখলে এগুলো ক দাগে বা খ দাগে আসতে পারে এবং এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্পর্শকের যে ম্যাথগুলো দেখালাম, এই কোশ্চেনগুলো সিকিউ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য, বিশেষ করে গ দাগে। এখানে দেখো কি বলতেছে, এই বৃত্তে অঙ্কিত স্পর্শক এই রেখার সমান্তরাল। আচ্ছা, স্পর্শকের সমীকরণ বের করো। ওকে, তাহলে আমার যে বৃত্তের স্পর্শক যেটা হবে সেটা কার সমান্তরাল? সেটা হচ্ছে এই রেখার সমান্তরাল। তাহলে আমাকে বলো তো ভাইয়া, যে এই রেখার সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ কি? 5x - 12y + k = 0। ওকে, তো এই রেখার সমান্তরাল বলতে পারে, লম্ব বলতে পারে, আমরা কিন্তু সরল রেখা পড়ে আসছি। সো বৃত্ত এবং সরল রেখা মিক্সড করে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হলো এইটা, এগুলাই কিন্তু আমার স্পর্শকের সমীকরণ, যেহেতু বলতেছে স্পর্শক ওই রেখার সমান্তরাল। এখন দেখো এই সমীকরণে একমাত্র আননোন হচ্ছে কি? কে। আমি কে এর মান বের করতে পারলেই হয়ে যাবে। এখন কে এর মান কিভাবে বের করব? খুবই সহজ, বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। চলো, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? 4,5। এই বৃত্তের ব্যাসার্ধ কত? 16, 25 + 8। তাহলে এখানে কত হয় দেখো তো? 16 আর তোমার হলো যে 36 আর 5 49, মানে 7। ওকে, তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 7, বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,5। শর্ত কি? 4,5 থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে লম্ব দূরত্ব কত বলো? 5 × 4 - 12 × 5 + k √x এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার। এটার মান কত? এটার মান দেওয়া আছে 7। তাহলে আমার এখান থেকে মডুলার চলে গেলে একবার +7 একবার -7 আসবে, তুমি এখান থেকে কে এর দুইটা মান পেয়ে যাবা। ওকে, তো তুমি কে এর দুইটা মান এই সমীকরণে বসাই দিবা, বসাইলে তোমার স্পর্শকের সমীকরণ বের হয়ে যাবে। সবাই বুঝছো? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক সহজও। তোমার কাজ হচ্ছে স্পর্শকের সমীকরণটা বের করা। এখন আমার বলতেছে স্পর্শক হচ্ছে এই রেখার সমান্তরাল, তাহলে এই রেখার সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হচ্ছে এইটা। ওকে, এখন দেখো এই সমীকরণে একমাত্র আননোন হচ্ছে কে এর মানটা। কে এর মান কেমনে বের করবা? স্পর্শকের শর্ত অ্যাপ্লাই করো। কি শর্ত? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। ব্যাস, এখান থেকে তুমি কে দুইটা মান পেয়ে যাবা, ওই দুইটা মানের জন্য দুইটা স্পর্শক আসবে, হয়ে গেছে, ম্যাথ শেষ। এটাও সেম ভাবে করবা, জাস্ট একটা কথাই বলে দিব। এখানে দেখো বলতেছে কি বলো তো? এখানে বলছে স্পর্শক এই রেখার উপর লম্ব। তাহলে এই রেখার উপর লম্ব যে কোনো রেখার সমীকরণ কেমন? 4x + 3y + k = 0। এই রেখার উপর লম্ব যে কোনো রেখার সমীকরণ হচ্ছে এইটা। এখন এখানে আননোন কে আছে, কে কেমনে বের করবা? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। পারবা? সবাই বুঝছি, আশা করি সবাই পারবা, সবাই পারবা ইনশাল্লাহ। চলো, এটা খেয়াল করো, এটা অনেক সুন্দর কোশ্চেন, বুঝছো? এটা অনেক সুন্দর কোশ্চেন। এখানে কি বলতেছে? আমি কিন্তু বলতেছি স্পর্শকের ম্যাথগুলা কিন্তু গ দাগের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সবাই একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবা, এবং এটা অনেক সহজও। দেখা যাবে যে তোমার স্পর্শকের সমীকরণে একটা আননোন থাকবে, যেটা তুমি ওই মেইন শর্তে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। মেইন শর্ত কি? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। ক্লিয়ার? ওকে, চলো এখন দেখো বলতেছে বৃত্তের স্পর্শক অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট
সমমানের অংশ ছেদ করে। খেয়াল করো, এটা আমাদের সরল রেখার একটা কনসেপ্ট। দেখো এই রেখাটা আমি বললাম এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করে, আবার ওয়াই অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করে। এর মানে কি দেখো তো, এই যে উভয় অক্ষ থেকে সেম পরিমাণ, এবং দেখো বলতেছে একই চিহ্ন বিশিষ্ট। তার মানে এক্স অক্ষের পজিটিভ বা ওয়াই অক্ষের পজিটিভ, অথবা এক্স অক্ষের নেগেটিভ বা ওয়াই অক্ষের নেগেটিভ, দুইটাই হইতে পারে। ওকে, তাহলে এই টাইপের রেখার সমীকরণ কি বলতো? এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। তো এটা হচ্ছে আমার কি বলো, এটা হচ্ছে আমার সেই স্পর্শকের সমীকরণ। বলো সবাই একটু বুঝছো কিনা এটা? দেখো বলতেছে অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করে একটি চিহ্ন বিশিষ্ট। তাহলে উভয় অক্ষ থেকে প্লাস এ পরিমাণ অংশ ছেদ করতেছে, একই চিহ্ন বিশিষ্ট, আবার সমমান। তাহলে স্পর্শকের সমীকরণ এইটা হবে, স্পর্শকের সমীকরণ এইটা হবে। আচ্ছা, এখন দেখো এই সমীকরণের আমার আননোন হচ্ছে কি এ না। আমি যদি এর মানটা বের করতে পারি তাইলে তো হয়ে গেল। এর মান কেমনে বের করবা? আগের মতোই, কি বলতো, বৃত্তের কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা অ্যাপ্লাই করবা, হয়ে যাবে। ওকে, এটা বাসায় করবা, আমি আর করে দিচ্ছি না, তোমাদের বই ম্যাথগুলো আছে, সবাই ট্রাই করবা। জাস্ট তুমি এখান থেকে শর্তটা অ্যাপ্লাই করবা, দেখবা একমাত্র আননোন হচ্ছে যেহেতু এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, সবাই ট্রাই করো, না পারলে আমার গ্রুপে পোস্ট করো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। চলো, ওকে, এবার আসো অনেক সুন্দর একটা কোশ্চেন, এটাও স্পর্শকের কোশ্চেন। দেখো কি বলতেছে, এখানে বলতেছে মূলবিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করো। আচ্ছা, মূলবিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করো। আগের কোশ্চেনগুলো কেমন ছিল বলো তো? দেখো এখানে কিন্তু এই বিন্দুটা বৃত্তের বাইরের একটা পয়েন্ট। খেয়াল করো, আমি একটু পিকচার ড্র করি। ধরো এটা হচ্ছে আমার সেই বৃত্তটা। এখন একটা বহিস্থ পয়েন্ট আছে, তো এই বহিস্থ পয়েন্ট থেকে কিন্তু তুমি দুইটা স্পর্শক ড্র করতে পারো, এই একটা স্পর্শক আর এই আরেকটা স্পর্শক। ওকে, তো আমাকে মূলত ওই দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো আমার এখানের পয়েন্টটা হচ্ছে মূলবিন্দু। এখন মূলবিন্দু থেকে আমি এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করব। সবাই বুঝছো হোপফুলি? এখন দেখো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হলো 5,0, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ হচ্ছে √5। ওকে, √5। ওকে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, আমার এই কন্ডিশনগুলো দেওয়া আছে, তাহলে এটুকু কত? এটুকু হলো √5। আচ্ছা ভাই, ঠিক আছে, ব্যাসার্ধ √5। এখন দেখো তো স্পর্শকের সমীকরণ কেমনে বের করবা? দেখো স্পর্শক কিন্তু মূলবিন্দুগামী, তাই না? এই যে স্পর্শক কিন্তু মূলবিন্দুগামী। আমরা জানি মূলবিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ y = mx। তাহলে এটাকে আমি সব কিছুকে এক পাশে আনলে কি পাচ্ছি? mx - y = 0। তো এটা হচ্ছে আমার সেই স্পর্শকের সমীকরণ। এখানে আননোন হচ্ছে m। তাহলে আমি ওই শর্তে অ্যাপ্লাই করে m এর মান বের করব। আগের প্রত্যেকটা কোশ্চেন সেম ভাবে করছি। দেখো এই যে একমাত্র আননোন ছিল a, ওই শর্তে অ্যাপ্লাই করে এর মান বের করব। এখানে আননোন ছিল k, শর্তে অ্যাপ্লাই করে k এর মান বের করব। কোন শর্ত? কেন্দ্র থেকে রেখা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এই যে এখানে ভালো করে দিছি। তাহলে এখানেও দেখো তুমি, এখানে তাহলে আমি কেমনে করবো বলো? তাহলে এখানে কি করব? কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব কত? 5m - 0/√m² + 1। এটার মান কত? ব্যাসার্ধের সমান √5। তুমি উভয় পাশে বর্গ করে দাও, তাহলে কি হয়? 25m² = 5m² + 5। তাহলে m² এর মান আসতেছে কত বলো তো? m² এর মান আসছে কত? দেখো এখানে হবে 5/20, মানে 1/4। তাহলে m এর মান কত বলো তো? m এর মান হলো +-1/2। দেখো স্পর্শকের সমীকরণে আমার আননোন ছিল একমাত্র m এর মানটা। m এর মানটা এখানে বসালে তো হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো তো স্পর্শকের সমীকরণ কত?
ওয়াই ইকুয়াল টু একটা হবে হাফ অফ এক্স, একটা হবে মাইনাস হাফ অফ এক্স। ঠিক আছে, এটা অ্যান্সার। সবাই বুঝছি বলো, সবাই বুঝছি কিনা বলো। একদম ইজি। তোমার কাজ হলো স্পর্শকের সমীকরণের প্রথমত ফরম্যাটটা নিয়ে আসবা। ফরম্যাট এনে ফেলেছি, আননোন কে আছে, একটা আননোন থাকবে। ওই আননোন কেমনে বের করবা? ওই আননোন বের করবা তুমি একটা শর্ত অ্যাপ্লাই করে, যেটা আমাদের স্পর্শকের মেইন শর্ত। কি বলো তো? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। আমি একটু জোরে কথা বলতেছি বা বেশি ফাস্ট কথা বলতেছি, কারণ তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা সামনে, তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে, ঠিক আছে, চলো এখন আসো। দেখো তো কি বলতেছে, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আসবে। আমি যে এবার এইচএসসি পরীক্ষা দিছি, আমার সময় এই কোশ্চেনটা আসছিল এবং আমি ওইটা অ্যান্সার করছিলাম। আমার তো ডাটা চেঞ্জ করে দিছিল, বাট হচ্ছে এরকম কোশ্চেন আসছিল, একটা ফিগার দিয়ে আঁকা, মানে কোশ্চেনটা তোমার দিছিল পরীক্ষায়। তো এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে কি বলতেছে, দেখো এখানে কি বলতেছে। তাহলে দেখো এখানে বলে যে এত বিন্দু দিয়ে গমনকারী বৃত্তটা এক্স অক্ষকে 2,0-তে স্পর্শ করে, বৃত্তের সমীকরণ বের করো। দেখো এটা কিন্তু একটা তোমার টোটাল সিকিউ কোশ্চেন। এটার খ দাগে বলবে বৃত্তের সমীকরণ বের করো, আর গ দাগে বলবে মূল বিন্দু দিয়ে গমনকারী অপর স্পর্শকের সমীকরণ বের করো। চলো তোমাকে এটা টোটাল সিকিউ করে দিচ্ছে, এখানে টোটাল একটা সিকিউ। দেখো এখানে কি বলতেছে, একটা বৃত্ত, হ্যাঁ ধরো এখানে আছে, এই বৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে একটা বিন্দুতে টাচ করে, বুঝছো? এটা কি করে, এক্স অক্ষকে একটা পয়েন্টে টাচ করে, যেটা হচ্ছে 2,0 এবং এই বৃত্তটা হলো 3,-1 বিন্দু দিয়ে যায়। আমি জাস্ট র্যান্ডমলি আঁকাচ্ছি। আমাকে প্রথমত বৃত্তের সমীকরণ বের করতে হবে। দেখো এটা কিন্তু আমি আগে তোমার পড়ায় আসছি, বৃত্তের সমীকরণের পার্টটা কিন্তু আগে পড়ায় আসছি। তো আমি একটু বলে দেই সমীকরণ কেমনে বের করবা। দেখো প্রথমত বৃত্তের সমীকরণ কেমন হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। বাট যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে কি সি এর মান হলো জি স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু 2,0-তে স্পর্শ করে, তাহলে 2,0 দ্বারা সিদ্ধ হবে। তাহলে এখানে 4 প্লাস 4g প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। তুমি এখান থেকে পাচ্ছ জি এর মান হলো -2। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে 4, যেহেতু এক্স অক্ষকে টাচ করে, জি স্কোয়ার সমান সি, সি এর মান পেয়ে গেলাম। এখন দেখো ওইটা কিন্তু আরও একটা পয়েন্ট দিয়ে যায় 3,-1। আমি আগে ম্যাথ করে আসছি তোমাদের, আজকেই করাইছি। তাহলে 9 প্লাস 1 প্লাস 6g মাইনাস 2f প্লাস সি ইকুয়াল টু 0। তো তুমি হচ্ছে এখানে যদি জি এর মান বসাও, সি এর মান বসাও, তুমি এফ এর মানটা পেয়ে যাবা। তো আমি একটা বৃত্তের এফ এর মান জানি, জি এর মান জানি, সি এর মান জানি, বৃত্তের সমীকরণ বের করা শেষ। প্রথম পার্ট ডান, বুঝছো? হোপফুলি বুঝতে পারছো। তো আমি বৃত্তের সমীকরণ বের করে ফেলছি। এখন পরের পার্টে কি বলে বলো তো, যে মূল বিন্দু দিয়ে গমনকারী অপর স্পর্শকের সমীকরণ। খেয়াল করো এটার কথার মানে কি আসলে। দেখো এখানে কিন্তু আরেকটি স্পর্শক ড্র করা পসিবল, তাই না বলো তো? এই যে এটা কিন্তু আরেকটি স্পর্শক ড্র করা পসিবল, হ্যাঁ। তো যেটাও কিন্তু তোমার হলো যে মূল বিন্দু দিয়ে যাবে। খেয়াল করো এই বৃত্তের দুইটা স্পর্শক, একটা হচ্ছে এইটাই, সরাসরি এটাই, তাই না? এটা কিন্তু বৃত্তের স্পর্শক, এবং আরেকটি স্পর্শক ড্র করা পসিবল, যেটাও কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে, বুঝছো? সো আমার এটার সমীকরণ মেইনলি বের করতে বলছে, কেমনে করবা? আগের মতোই বলতেছে না, মূল বিন্দু দিয়ে গমনকারী, তাহলে কি তুমি স্পর্শক ধরো, স্পর্শক হলো y ইকুয়াল টু mx বা mx মাইনাস y সমান 0। এখন শর্ত কি, আমার এখানে একমাত্র আননোন হচ্ছে m। কেমনে বের করবা? যে বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, আগের মতোই, জাস্ট এই যে এখানে যেটা করছে একদম আগের মতো। তো তুমি করে দুইটা স্পর্শক পাবা, অ্যান্সার হবে কোনটা? দেখো এটার সমীকরণ কি বলতো, এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। সো তুমি এখান থেকে দেখো এই যে মানগুলা বসালে তুমি m এর যে মান দুইটা পাবা। তো m এর তুমি দুইটা মান পাওয়ার পরে তোমার দুইটা সমীকরণ আসবে, একটা হবে y ইকুয়াল টু 0, এটা স্পর্শক,
আরেকটা হবে এর সমীকরণ। এটা আমার অ্যান্সার, ঠিক আছে। তো তুমি একটু বাসায় ট্রাই করবা এটা। তুমি হচ্ছে এখান থেকে এম এর মানটা বের করবা, কেমনে করবা আগে দেখায় আসছি। এই যে এই শর্তে অ্যাপ্লাই করে এম এর মানটা বের করবা এটার মতো করে, দেন তুমি এই মেইন সমীকরণে এম এর মান বসাইলে তোমার দুইটা স্পর্শক চলে আসবে, ঠিক আছে। হোপফুলি সবাই পারবা, এটা বাসায় ট্রাই করো। ওকে ভাইয়া, এটা কোশ্চেন খেয়াল করো এবার, সবাই এটা খেয়াল করো এবার। এখানে কি বলে দেখো, এখানে বলতেছে যে এই বৃত্তের একটা জ্যায়ের মধ্যবিন্দু, দেখো এটা হলো ক দিকে আসার মতো, এটা হচ্ছে ক দিকে আসার মতো, খেয়াল করো তো একটু সবাই। এটা হচ্ছে আমার বৃত্তটা। তো এই বৃত্তের কি বলতেছে দেখো, এই বৃত্তের একটা জ্যায়ের মধ্যবিন্দু বলা আছে। তো জ্যা তো বুঝোই সবাই, এটা হলো জ্যা। তো এই জ্যায়ের মধ্যবিন্দু বলা আছে, মধ্যবিন্দু ধরো এটা, হ্যাঁ। আচ্ছা আমি একটু ভালো করে আঁকাই, এটা হচ্ছে আমার, আচ্ছা ছোট করে আঁকাই, জ্যাটা ছোট করে আঁকাই। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে। সো আমার জ্যায়ের আমি মধ্যবিন্দুটা জানি, এখানে বলা আছে মধ্যবিন্দু। এটা হচ্ছে আমার জ্যা, এটা হলো এ বি জ্যা ধরো, এটা হলো বৃত্তের কেন্দ্র ও। তুমি বৃত্তের কেন্দ্র জানো 0,0, দেখো। এবং তোমার বলা আছে জ্যায়ের মধ্যবিন্দু কত, -2,3, -2,3। তোমাকে বের করতে বলছে জ্যায়ের সমীকরণ বা এ বি এর সমীকরণ। দেখো আমরা কিন্তু ক্লাস 9-10-এ পড়ছি যে ধরো এটা হলো ডি বিন্দু, সো ওডি রেখা কিন্তু তোমার এ বি এর উপর লম্ব, ঠিক আছে। কেন্দ্রের সাথে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা কি বলতো, কেন্দ্রের সাথে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা কি ওই জ্যায়ের উপর লম্ব হয়। তাহলে তুমি এ বি, দেখো তোমাকে বের করতে বলছে এ বি এর সমীকরণ। এ বি এর সমীকরণ কেমনে বের করবা, y - y1 m × x - x1। তোমার জাস্ট এম এর মান জানলে হয়ে যাবে। এখন এম এর মান কেমনে বের করবা, এম কি বলো তো, এবি রেখার ঢাল। এবি রেখার ঢাল কত হবে, এবি রেখার ঢাল হবে ওডি রেখার ঢালের কি 1/3 ওইটা। তাহলে খেয়াল করো আমার ওডি রেখার ঢাল কত, ওডি এর ঢাল হচ্ছে কোটি দ্বয়ের পরিবর্তন মাইনাস ভুজ দ্বয়ের পরিবর্তন। তাহলে এবি রেখার ঢাল কত হবে, 2/3। যেহেতু এবি রেখা এবং ওডি পরস্পর লম্ব, তো ওডির ঢাল -3/2 হলে এবির ঢাল হবে কত, 2/3। এখানে বসালেই হয়ে যাচ্ছে। সবাই বুঝছো, সবাই বুঝতে পারছো বলো তো? আশা করি সবাই পারবা এটা। ওকে, আমাদের আজকের বৃত্তের লাস্ট কোশ্চেন, বৃত্তের লাস্ট কোশ্চেন দেখো সবাই, বৃত্তের লাস্ট কোশ্চেন। ওকে দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে তোমাকে ভ্যালু চেঞ্জ করে দিতে পারে পরীক্ষায়, বা সরাসরি এটাও চলে আসতে পারে। সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। দেখো কি বলতেছে, বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস। একটু ভালো কোশ্চেন, বুঝছো? এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তাহলে খেয়াল করো তো, এটা একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত। এখন দেখো দুইটা বৃত্তের একটা সাধারণ যা আছে, যা মানে তো আমি একটু আগে দেখলাম। দেখো এই যে আমি এখানে ড্র করি, এটা হলো আমার সাধারণ যা। দেখো এই যে হলুদ রেখাটা, এটা কিন্তু আমার বড় বৃত্তেরও যা, আবার ছোট বৃত্তেরও যা। সো এই সাধারণ যাটা আমি ড্র করছি। এখন বলো তো সাধারণ জ্যায়ের সমীকরণ কেমনে বের করে, সবাই বলো। সাধারণ জ্যায়ের সমীকরণ কেমনে বের করতে হয়, দুইটা বৃত্তের সমীকরণ বাদ দিয়ে। তাহলে দেখো তো দুইটা বৃত্তের সমীকরণ বাদ দিলে কত আসবে, 2x এখানে হবে +1 = 0। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সাধারণ জায়ের সমীকরণ। এটা হচ্ছে কি সাধারণ জায়ের সমীকরণ। এখন আসো, আমার কি সাধারণ জায়ের সমীকরণ বের করতে বলছে? না কিন্তু ভাইয়া, আমাকে বের করতে বলছে ওই সাধারণ জাটা যে বৃত্তের ব্যাস। আবার শোনো, এই সাধারণ জাটা যে বৃত্তের ব্যাস, তোমাকে ওই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে এখানে আমার নির্ণয় বৃত্ত কোনটা বলো? দেখো আমার একটা নির্ণয় বৃত্ত আছে। ওকে দেখো এই যে আমার এটা হচ্ছে নির্ণয় বৃত্ত। খেয়াল করো আমি ভালো করে আঁকাই, দাঁড়াও। তো যেখানে এই নির্ণয় বৃত্তের, খেয়াল করো তো নির্ণয় বৃত্তের ব্যাস হলো এটা। খেয়াল করো এই যে সাদা বৃত্তটা, সাদা বৃত্তের ব্যাস কিন্তু হলুদ লাইনটা। তো আমাকে এই যে সাদা বৃত্তের সমীকরণটা বের করতে হবে, বুঝছো? এই সাদা বৃত্তের সমীকরণটা বের করতে হবে। এখন কেমনে করব বলো? খুবই সহজ না? সহজ কিন্তু। দেখো এই সাদা বৃত্তটা, এই সাদা বৃত্তটা যে কোনো একটা বৃত্ত
আর রেখার ছেদবিন্দু দিয়ে যায়, বলো তো যায় কিনা? খেয়াল করো সবাই, দেখো এই যে বড় বৃত্তটা এবং এই যে রেখাটা, এর কিন্তু ছেদবিন্দু দিয়ে আমার নির্ণ বৃত্ত গমন করে। তাহলে আমরা কিন্তু পড়ে আসছি, কি পড়ে আসছি বলো তো, যে কোনো একটা রেখা আর একটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে গেলে ওই বৃত্তের সমীকরণ কেমনে বের করে বলো? তোমাকে পড়ে আসছি কিন্তু আমি একটু আগেই। সো আমি যে বৃত্তের সমীকরণটা বের করব, তাহলে ওই বৃত্তের সমীকরণটা কেমন হবে সবাই বলো তো? তো ওই বৃত্তটা কিন্তু এই বৃত্তটা আর রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে তার সমীকরণ কেমন হবে? তুমি যে কোনো একটা বৃত্ত নাও, সমস্যা না, একটা নিলেই হচ্ছে। আচ্ছা আমি ধরো এটা নিলাম, সমস্যা না, একটা নিলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা বৃত্ত আর রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্ত সমীকরণ প্লাস কে ইন্টু রেখার সমীকরণ। রেখাটা কত? 2x + 1 = 0। তো এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার সেই নির্ণ বৃত্তের সমীকরণ, এই সাদা বৃত্তের সমীকরণ। এখানে আননোন কে? এখানে আননোন হলো একমাত্র এই কে এর মানটা। আননোন হচ্ছে কে এর মানটা। তো আমি যদি কে এর মানটা বের করতে পারি, ম্যাথ শেষ। এখন কে এর মান ভাইয়া কিভাবে বের করব চলো দেখি। তুমি সবকিছুকে একটু সাজাও, তাহলে x² + y², এখানে হবে 2kx, x কমন নিলে পাবা হচ্ছে 2k + 4। আচ্ছা দাঁড়াও, আর হবে কি বলো? আর হবে k + 2, সরি এখানে 3y আছে আবার, তো 3y প্লাস, খেয়াল করো এই যে k + 2, এটা হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, যেখানে আমি কে এর মানটা বসালে আমার কি বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে। এখন ভাইয়া কে এর মান কেমনে বসাবো, কে এর মান কেমনে বের করব? আচ্ছা তুমি আমাকে একটু বলো, এই বৃত্তের কেন্দ্র কত বলো দেখি, কেমন পারো আমাকে সবাই বলো তো, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই -2, 2k + 4 - 2, আর কোটি কত? y এর সহগ ডিভাইডেড বাই -2। এটা কেন্দ্র বের করে ফেলছি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। এখন আমাকে বলো তো, কেন্দ্র অবস্থান করবে কোথায়? কেন্দ্র অবশ্যই কি ব্যাসের উপর অবস্থান করবে না? খেয়াল করো সবাই, এই যে সাদা বৃত্তটা, সাদা বৃত্তের ব্যাস হচ্ছে এইটা, এটা কার সমীকরণ? এটা হলো 2x + 1 = 0। এটা আমার সাদা বৃত্তের ব্যাস, যেটার সমীকরণ আমাকে বের করতে হবে। তো এই বৃত্তের ব্যাস হলো 2x + 1। আমি একটু অন্যগুলো মুছে দেই, বুঝছো? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা মুছে দিলাম, ওকে। এখন খেয়াল করো সবাই, এখন দেখো তো সাদা বৃত্তের ওটা হচ্ছে ব্যাস, এবং আমি দেখলাম এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইটা, আমার আননোন হলো কে। তাহলে কেন্দ্র কি অবশ্যই ব্যাসের উপর অবস্থান করবে না? কেন্দ্র অবশ্যই ব্যাসকে সিদ্ধ করবে, কারণ কেন্দ্র তো ব্যাসের উপরেই থাকে। তাহলে সিদ্ধ করে চলো। তাহলে দেখো আমার এখানে রেখা ছিল 2x + 1 = 0, আর আমি এখান থেকে কেন্দ্র বের করছি কত? 2k + 4 / -2 -3/2। তাহলে অবশ্যই এই বিন্দুটা রেখাটাকে সিদ্ধ করবে। দেখো কি আসে, 2 × 2k + 4 / -2 + 1 = 0। তুমি এখান থেকে সমাধান করলে কে এর মান পেয়ে যাবা, ওই কে এর মানটা এখানে বসালে অ্যান্সার চলে আসবে। সবাই বুঝছি কিনা বলো? এটা একটু কঠিন প্রবলেম, একটু বড় প্রবলেম, বুঝছো? তোমাকে একটু চিন্তা করতে হবে, বাট আমি তোমাকে সহজ করে দিচ্ছি, চিন্তা করো। সবাই একটু মনোযোগ দাও। প্রথমত আমি সাধারণ জায়ের সমীকরণ বের করলাম। সাধারণ জায়ের সমীকরণ কেমনে বের করবা? দুইটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে। এখন আমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যার ব্যাস হচ্ছে ওই সাধারণ জাটা, যার সমীকরণ আমি জানি। এখন দেখো এই বৃত্তটা, একটা বৃত্ত আর ওই যে রেখাটা, খেয়াল করো আমার কিন্তু এখানে একটা বৃত্ত ছিল এরকম, তাই না? সো এই বৃত্তটা কি বলতো, আমার একটা বৃত্ত আর রেখার ছেদবিন্দু দিয়ে যায়, যে বৃত্তের সমীকরণ আমার কোশ্চেনে দেওয়া আছে। তাইলে আমার নির্ণয় বৃত্তের সমীকরণ কেমনে বের করব? একটা বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু রেখার সমীকরণ। এখান থেকে আমি কেন্দ্র বের করলাম। এখন কেন্দ্র অবশ্যই কি ব্যাসকে সিদ্ধ করবে,
তো সিদ্ধ করলে তুমি কে এর মান পেয়ে যাবা, ওইটা এখানে বসালেই হয়ে যাবে। সবাই বুঝছো বলো? এটা কিন্তু পরীক্ষায় গ দাগে আসবে। হ্যাঁ, এটা কিন্তু গ দাগে আসবে। তো তুমি একটু বাসায় প্র্যাকটিস করবা, একদম ধরো যে ফুললি সব লিখে প্র্যাকটিস করবা। তুমি দেখবো তোমার বইয়ে কোশ্চেনগুলো আছে, তুমি একটু ফুললি সব কিছু খাতায় লিখে একটা কোশ্চেন অন্তত ভালো করে প্র্যাকটিস করবা, দেখবা পরীক্ষায় সরাসরি লিখতে পারবা। ঠিক আছে? বাসায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে ভাইয়া, ঠিক আছে, করবো ইনশাল্লাহ। তো আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন অনেক ভালো করে বোঝাইছি। এরপরে যদি কারো কোনো কোশ্চেনের সমস্যা থাকে বা বুঝতে কষ্ট হয় বা কোনো পয়েন্ট না বুঝতে পারো বা ক্যালকুলেশন না করতে পারো, একদমই চিন্তা করার দরকার নাই। তোমার কোনো সমস্যা হলে তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবা, আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তুমি আমার ফেসবুক গ্রুপে জাস্ট পোস্টটা করো, তাইলে ইনশাল্লাহ হবে। আর আমি আবার একটু বলে নেই আমাদের সেই স্মল অ্যানাউন্সমেন্টটা। সো তোমরা যদি কেউ আমার কাছে পড়তে চাও পার্সোনাল অথবা ব্যাচে জুমে, তাহলে আমাকে নক করতে পারো 24 থেকে 27-এর যে কেউ। এবং এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবই পড়তে পারবা তোমার কারেন্ট কন্ডিশন ওয়াইজ, তুমি যেভাবে পড়তে চাও। ঠিক আছে? সো কেউ পড়তে চাইলে আমাকে নক করো অথবা আমার পেজে মেসেজ করো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে ডিটেলসটা বলে দিব। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো, সবাই নামাজ কালাম কইরো ঠিক মতো, নিজের খেয়াল নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।